আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে নিয়ে এসেছেন জুমার নামাজ আদায় করার জন্য। এজন্য আমরা সকলে দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতটিকে সামনে রেখে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। এই আয়াতটি মূলত গত সপ্তাহের আগের সপ্তাহে আমি তেলাওয়াত করেছিলাম, কিন্তু এই আয়াত নিয়ে আমি কোনো আলোচনা করতে পারি নাই। এখানে প্রসঙ্গগত আলোচনা করতে গিয়ে মহিলাদের পর্দা সম্পর্কে আলোচনা করেছিলাম। তো ভাবলাম যেহেতু এই আয়াতটা তেলাওয়াত করেছিলাম খুতবাতে, এজন্য আজকে এই আয়াত নিয়ে কিছু কথা বলি। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে বলবার, আপনারা যারা শুনবেন আপনাদেরকে যেন মহান আল্লাহ আমলের নিয়তে শোনার তৌফিক দেন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তেলাওয়াতকৃত আয়াতটি হলো মূলত একটি দোয়া, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি দোয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে আল্লাহর কাছে অনেকগুলো দোয়া করছিলেন। এর মধ্যে একটি দোয়া হলো আমার তেলাওয়াতকৃত আয়াত। তেলাওয়াতকৃত আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা বলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ, আমার বংশে এমন একজন নবী বানায়া পাঠান যেই নবী 4টা কাজের মাধ্যমে উম্মতকে হেদায়েতের পথে আহ্বান করবেন। উম্মতকে হেদায়েতের পথে আহ্বান করবেন 4টি কাজের মাধ্যমে। এর মধ্যে 1 নম্বর কাজ হলো কোরআনুল কারীমের তেলাওয়াত তিনি তার উম্মতকে শোনাবেন। 2 নম্বর কোরআনের বিধিবিধান শিক্ষা দিবেন। 3 নম্বর নবীর সুন্নত শিক্ষা দিবেন। 4 নম্বর অপবিত্র আত্মাওয়ালাদের আত্মাকে পবিত্র করে দেবেন। তো রাসূলের প্রথম কাজ কি? উম্মতকে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া। এজন্য কিয়ামত পর্যন্ত রাসূলের উম্মত যারা আসবে সকল উম্মতকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনানো, এটা দায়িত্ব হলো রসুলের। কিন্তু রসুল দুনিয়াতে নাই, ওনার পরবর্তীতে যারা আসবেন দুনিয়াতে একদল রসুলের নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, ওনারা এই কাজগুলো কিয়ামত পর্যন্ত করে যাবেন। রসুলের প্রথম কাজই হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত রসুলের প্রথম কাজ। এজন্য আমরাও মানুষকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাই। কিন্তু রসুলের কোরআন তেলাওয়াত আর আমাদের কোরআন তেলাওয়াতের মধ্যে অনেক ব্যবধান আছে। আমাদের দেশে ইখলাসের সাথে কোরআন পড়নেওয়ালা লোকেরও অভাব নাই, আবার কোরআনুল কারীমকে পুঁজি করে দুনিয়া কামানোর লোকেরও অভাব নাই। আপনাদেরকে একটি আমি খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিচ্ছি, সেটা হলো আপনারা সারা জীবনভর এটা মনে রাখবেন। সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের 342 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস উল্লেখ আছে। হাদিসটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সায়াখরুজু ফি আখিরিজ জামানি কওমুন আহদাসুল আসনান সুফাহাউল আহলাম। আল্লাহ রসুল বলেন, শেষ জামানায় একটি দল বের হবে যারা বয়সে অল্প বয়সের হবে। আহদাসুল আসনান, বয়সের দিক থেকে অল্প বয়সের হবে। আর সুফাহাউল আহলাম, জ্ঞানের দিক থেকে মূর্খ হবে। ইয়াকুলুনা মিন খাইরি কাউলিল বারিয়াহ, এরা মানুষকে এমন কথা শোনাবে, শ্রেষ্ঠ মানুষের মতো উত্তম কথা শোনাবে। ইয়াকরাউনাল কুরআন,
এরা কোরআন শোনাবে মানুষকে, লা ইউজাবিজু হানাজিরাহুম, এদের কোরআনুল কারীমের তেলাওয়াত তাদের কণ্ঠ অতিক্রম করবে না। ইয়ামরুকুনা মিনাদ দীনি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়াতি, এরা দিন থেকে বের হয়ে যাবে যেমনভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়। ধনুক থেকে যদি আপনি তীর ছেড়ে দেন, এই তীর আর ধনুকের মধ্যে থাকে না, এটা ধনুক থেকে সম্পর্ক ছিন্ন করে অনেক দূরে চলে যায়। যেমনভাবে ধনুক থেকে তীর অনেক দূরে চলে যায়, ঠিক তেমনিভাবে একদল লোক আমার উম্মতের মধ্যে বের হবে, এরাও দিন থেকে বের হয়ে যাবে। এদের বৈশিষ্ট্য কি? এরা বয়সের দিক থেকে অল্প বয়সের হবে, জ্ঞানের দিক থেকে মূর্খ হবে, তারা সুন্দর তেলাওয়াত মানুষকে শোনাবে আর শ্রেষ্ঠ মানুষের মতো কথা মানুষকে শোনাবে। এখন আসেন, এই গুণগুলো বর্তমানে অনেক লোকের মধ্যে পাওয়া যায়। অল্প বয়সের পোলা পাই দেখুন ওয়াজ করে, বয়স অল্প, কোনো সারা বৎসর মাদ্রাসায় পড়াশোনা করে নাই, মাদ্রাসার ক্লাস ফাঁকি দিয়া দেখবেন ওই বিভিন্ন সারা বছর গজল গাইছে, অমুক জায়গায় তমুক জায়গায় গজল গাইছে, ক্লাস করার আর ওই রকমের সুযোগ হয় নাই, কণ্ঠ ভালো, এখন সে বক্তা ওয়াজ করে। ওই যে আহদাসুল আসনান সুফাহাউল আহলাম, বয়স কম এবং জ্ঞানের দিক থেকে মূর্খ, ইয়াকুলুনা মিন খাইরি কাউলিল বারিয়া, এরা মানুষকে শ্রেষ্ঠ মানুষের মতো কথা শোনায়। বয়ান শুনলে মনে হয় না জানে এইমাত্র জিবরিলে ওনার কাছে ওহী নাজিল করে গেছে, কিন্তু ওনার এলেমও নাই, ওই রকমের বয়সও নাই। তারপরে বিভিন্ন সময় বড় বড় উলামায়ে কেরাম আকাবিরদের বদনাম করে। আকাবিরদের কি করে? বদনাম করে। আপনারা হয়তো অনেকে দেখছেন, অনেকে দেখেন নাই। গত কয়েকদিন আগে একটা প্রোগ্রামে আমাদের দেশের একজন বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন এবং সকল শ্রেণী পেশার মানুষের শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন শাইখুল হাদিস হজরত আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, যাত্রাবাড়ি মাদ্রাসার বড় হুজুর, অনেকে চিনেন না? আচ্ছা, এই লোকটা কি ছোট আলেম? বাংলাদেশের প্রথম সারির যে কয়েকজন, এর মধ্যে উনি অন্যতম। কারণ যেই রকমের ওনার বয়স, ওই রকমের ওনার বুজুর্গি, কত বছর যাবৎ হাদিস তফসির পড়াইতেছে। ওনার কাছে বাংলাদেশের যত বড় এখন আলিমই হোক, এরপরের জেনারেশন যারা আছে, এরা কি ওনার কাছে কিছু মনে করেন? তো যে কোনো একটা মাহফিলে বয়ান করতে গিয়ে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হজরত আল্লামা হজরত আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, ওনাকে আদর করে গালের মধ্যে একটা থাপ্পড় দিছি আমি। আমরা তো অনেক পোলাপান আসলে এমনি আদর করে একটা থাপ্পড় দিই, অনেক পোলাপান আছে, এই যে ওরও আমি অনেক সময় এমনি একটা দিই। ছোটো মানুষ দেখতে ভালো লাগে, মসজিদে আসে, একটু আদর করে একটু দিই। অনেক সময় আদর করে অনেকে এরকম করে না? আপনার তো করে। তো হুজুরে আদর করে হোক, রাগ করে হোক, হুজুর তো সবার বড়। আমারও যদি হাজার লক্ষ মানুষের সামনে হুজুরে জুতা দিয়া বাইরা কইমু যে হুজুর এই জুতাটা আমারে দেয়া দেন, আমি এটা রাইখা দিই যে কমনে হুজুর আমারে এই জুতা দিয়ে আমার বরকত দিছে। জোরে কোন ঠিক কিনা? কারণ উনি মুরব্বী, উনি গালিও দিতে পারে, থাপ্পড়ও দিতে পারে। এখন এটা বলার কারণ হইল, আমাদের দেশের এক প্রকার শেখরা সুখরা কিছু পোলাপাইন আছে, এলেম নাই আর চরিত্রও নাই, এলেমও নাই চরিত্রও নাই, সারা জীবন ঘোরাঘুরি করে, পড়াশোনা নাই, ফেসবুক গরম করে ফেলাইছে। হ্যাঁ, থাপ্পড় দিল কেন? লোক সমাজ এটা করলো কেন, হিডা করলে কেন? আর বেয়াদব, লোক সমাজেও নিডা করলো কেন, হিডা করলে কেন? এটা পরে তুই তোর আমল ভালো নেই, তোর চরিত্রে কেমন, হিডা তুই আয়নার মধ্যে দেখ। জোরে কোন ঠিক কিনা? তাইলে উনি বড় মানুষ, উনি এটা ওই তো মহব্বতের দৃষ্টিতে করছে। কিন্তু এরা কি করছে? সারা নেট দুনিয়ায় ওনার বিরুদ্ধে সমালোচনা, আবার নসিহত করে, দৃষ্টি কটু, এই কটু সেই কটু, ওই যে শ্রেষ্ঠ মানুষের মতো কথা বলে।
অথচ এলেম কালাম কিচ্ছু নাই, বিদ্যা বুদ্ধি কিচ্ছু নাই পুরাটা। এরপরে এক শ্রেণীর ওয়াইজ আলোচক ওদের কথার মধ্যে পুরা 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা বয়ান করে, পুরা বয়ানের মধ্যে নাই কোনো হাদিস, নাই কোনো আয়াত, নাই কোনো তফসিরের রেফারেন্স, নাই কোনো উম্মতের ফায়দার জন্য কোনো কথা, শুধু আলতু ফালতু গল্প গুজব আর গজল গান কইয়া ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে। আর পাবলিক দাঁড়ায়া 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 বৈশা, হ্যাঁ, পঙ্গপালের মতো দাঁড়ায়া দাঁড়ায়া এদের বয়ান শুনে। তো এরা আপনার ইয়াকুলুনা মিন খাইরি কাউলিল বারিয়া, শ্রেষ্ঠ মানুষের মধ্যে কথা বললেও এদের মধ্যে এলেম নাই, আমল নাই, এদের মধ্যে চরিত্র বলতে কিচ্ছু নাই। তো এরাও কিন্তু দেখবেন কোরআন শরীফ শোনা, কিন্তু এদের কোরআন শরীফ শোনানির মধ্যে কোনো নূর আসেনি, ওই হলকম থেকে বের হয় না। এই তেলাওয়াতের যে নূর, যে হিদায়াত, এটা ভিতর থেকে বের হয় না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে গুণ সেটা হলো তিনি মানুষকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনাবেন। তো রসুল শোনাইতেন কেন? ইখলাসের সাথে শোনাইতেন। ওনার তেলাওয়াতের মধ্যে কোনো স্বার্থ ছিল না, কিন্তু আমরার তেলাওয়াতের মধ্যে কি আছে? স্বার্থ আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার 1 নম্বর গুণ হলো তিনি মানুষকে কোরআনুল করিমের তেলাওয়াত শোনাতেন। 2 নম্বর হলো কোরআনের বিধিবিধান শিক্ষা দিয়েছেন, কোরআনের বিধান। 3 নম্বর সুন্নত শিক্ষা দেওয়া, এটা নবীর কাজ। 4 নম্বরটা হলো অপবিত্র আত্মাওয়ালাদের আত্মাকে পবিত্র করে দেওয়া, এটা হলো নবীর 4 নম্বরের কাজ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আত্মার পরশে, নবীর পবিত্র আত্মার পরশে অনেক অপবিত্র আত্মাওয়ালার আত্মা পবিত্র হয়ে গেছে। যেমন মাক্কি জিন্দিগিতে যেই কয়জন মুসলমান হয়েছেন সবাই রসুলের পবিত্র আত্মার পরশে পবিত্র হয়েছে। তারপরে মাদানী জিন্দিগি গিয়া দীর্ঘ 23 বৎসরের রসুলের নবুয়তি জিন্দিগিতে যারাই কালিমা পরে মুসলমান হয়েছেন সবাই রসুলের পবিত্র আত্মার পরশ পেয়ে তারা ভালো মানুষ হয়ে গেছেন এবং আল্লাহর প্রকৃত বান্দা হয়েছেন রসুলের পবিত্র আত্মার পরশে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দেশের এক ভণ্ড দাজ্জাল, এর নাম হলো দেওয়ানবাগী। দেওয়ানবাগী বলে, আমি স্বপ্নে দেখি যে আমি স্বপ্নে দেখলাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ, মৃত উনার মরা মৃত দেহ একটা ময়লা আবর্জনা ড্রেনের মধ্যে পড়ে আছে। ওইটা দেখার পরে আমার মনে খুব ব্যথা লাগলো। আমি রসুলের হাতের মধ্যে গিয়ে ধরলাম, আমার হাতের ছোঁয়া পেয়ে, আমার হাতের পরশ পেয়ে রসুলের মৃত দেহ জিন্দা হয়ে গেছে। নিজেই এই স্বপ্নের ব্যাখ্যা করে, ব্যাখ্যা হইল রসুলের লাশটাতে দেখলাম মৃত, এর মানে হলো রসুলের দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। আর আমি যে হাত দেওয়ার সাথে সাথে রসুলের লাশ জিন্দা হইল, এর দ্বারা সে ব্যাখ্যা করে এতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন দুনিয়াতে বিলুপ্ত ছিল, আর আমি দেওয়ানবাগী আইসা এই দিন জিন্দা করলাম। এটা হলো তার রসুলের গায়ে হাত দেওয়ার পরে যে রসুলের লাশ জিন্দা হইল, এই কথার ব্যাখ্যা। আচ্ছা বলেন, যে দেওয়ানবাগী যে বলল যে আমার হাতের পরশ পেয়ে মুহাম্মদুর রসুল্লাহর মৃত লাশ জিন্দা হলো, এটা কি 16 আনা গাঁজাখুরির কথা না? বরং রসুলের পবিত্র আত্মার পরশ পেয়ে সমস্ত জগৎবাসী জিন্দা হয়েছে। জোরে কোন ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আত্মার পরশে সমস্ত জগৎবাসী জিন্দা হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, فإن الشمس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء। আম্মা জান বলেন, ওই দুনিয়ার মানুষ, দুনিয়ার একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। দুনিয়ার সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদয় হয়,
আর পশ্চিম দিকে অস্ত যায়। এই দুনিয়ার সূর্যের আলোতে দুনিয়ার অন্ধকার দূর হয়েছে। কিন্তু দুনিয়ার মানুষেরা শোনো, আমি আয়েশারও একটা সূর্য আছে। এই সূর্য প্রতিদিন এশার নামাজের পরে আমি আয়েশার ঘরে উদয় হয়। মায়ের আমার আম্মাজান বলেন, দুনিয়ার সূর্য, এই সূর্যের কারণে দুনিয়ার অন্ধকার দূর হয়েছে। কিন্তু আমার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন, উনার আলোর কারণে দুনিয়ার কুফুরের অন্ধকার দূর হয়ে গেছে, দুনিয়ার শিরিকের অন্ধকার দূর হয়েছে, দুনিয়ার সমস্ত বর্বরতার অন্ধকার দূরীভূত হইয়া আল্লাহর হাবিব দীর্ঘ 23 বছরের মাদানী মাক্কি এবং মাদানী জিন্দেগিতে উনার পবিত্র আত্মার পরশ পেয়ে লক্ষাধিক মানুষ একেবারে আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেছেন। এত বড় বুজুর্গ হয়েছেন, আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছে, খায়রুল কুরুনি কারনি। আল্লাহ রসুল বলেন, আমার আগে এবং পরে পৃথিবীতে যত মানুষ এসেছিল এবং যত মানুষ আসবে, সমস্ত মানুষের তুলনায় আমার যুগের মানুষেরা হলো সর্বশ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে রসুলের পবিত্র আত্মার পরশ পায়া সমস্ত জগৎবাসী জিন্দা হয়েছে। আর কাদিয়ানী নামক দাজ্জাল কাজ্জাব শয়তান ফেরাউন, সে বলে তার হাতের ছোঁয়া লাইগা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃতদেহ জিন্দা হয়েছে। এর চেয়ে বড় বেঈমানি কথা আর জগতে হইতে পারে না। এখন এই দাজ্জাল ফেরাউনের আস্তানায় গিয়া আমরা তাহিরি আঙ্কেল, সে এই আস্তানার সাফাই গেছে। ইউটিউব আপনারা দেখবেন। তাহলে তাহিরি ও দাজ্জালের অনুসারী, জোরে কোন ঠিক কিনা? তাহিরি এবং তাহিরি সাঙ্গ পাঙ্গ যারা আছে, এরাও ওই দাজ্জালের অনুসারী, জোরে কোন ঠিক কিনা? কত বড় বেঈমান আর নাফরমান হইলে এই কথা বলতে পারে যে দেওয়ানবাগীর হাতের পরশ পায়া মুহাম্মদুর রাসূলুল্লাহ লাশ জিন্দা হয়েছে। এটা কত বড় দাজ্জালি, কত বড় ভণ্ডামি আর কত বড় বেঈমানি আর শয়তানি, এটা বলার আর অপেক্ষা রাখে না। তো আজ থেকে মনে রাখবেন, দেওয়ানবাগী ভণ্ড, তাহিরিও ভণ্ড। এই জন্য তাহিরি মার্কা যা আছে, শুধু একটা নাম এনে কইলাম। এখন কইবেন যে হুজুর এটা গিবত হয় না? গিবত, এই সমস্ত কথা গিবত না, বরং এই সমস্ত কথা বলা আলেমদের জন্য ফরজ। কেন হুজুর এখানে ওয়াজে বইছেন, মিম্বরে বইছেন, আর এক হুজুরের বদনাম করার জন্য নাকি? এটার নাম বদনাম নয়। সহিহ মুসলিম শরীফের মুকাদ্দিমার মধ্যে আছে, ভূমিকার মধ্যে আছে যে দ্বীনের ব্যাপারে যারা অপব্যাখ্যা দেয়, দ্বীনের ব্যাপারে যারা বিভ্রান্তি ছড়ায়, তাদের মুখোশ উন্মোচন করে দেওয়া আলেমদের জন্য গীবত হবে না, বরং ভণ্ড দাজ্জাল কাজ্জাব বেঈমানদের মুখোশ উন্মোচন করে দেওয়া, এটা হলো আলেমদের জন্য ওয়াজিব। সুতরাং আমি গীবত করছি না, আমি ওয়াজিব আমার উপর ছিল, এটা আদায় করলাম। হের নাম কইয়া, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আত্মার পরশ পেয়ে আমাদের আত্মা পবিত্র হয়েছে, জোরে কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহিরি মার্কা ফিররা হইল গরুর সেনার মতো। গরুর সেনা যেখানে লাগে, পবিত্র কাপড়ও অপবিত্র হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? আর যারা হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দিন, এরা হলো পবিত্র পানির মতো। যেমন ভাবে আপনার কাপড়ের মধ্যে ময়লা লেগেছে, এই ময়লাকে দূর করার জন্য, কাপড়টাকে পবিত্র করার জন্য পবিত্র পানি দ্বারা ধৌত করলে নাপাক কাপড় পবিত্র হবে। তাহলে যারা ভণ্ড পীর, এরার উদাহরণ গরুর সেনার মতো, যারা হক্কানি পীর, এদের উদাহরণ হলো পবিত্র পানির মতো। সুতরাং তাহিরি মার্কা মৌলবীরা এবং তাদের পীররা, এটা হলো গরুর সেনার মতো নাপাক। আপনার কাপড়ের মধ্যে যদি লাগে, পবিত্র কাপড়ও নাপাক হবে, জোরে কোন ঠিক কিনা? আর ভণ্ডদের কাছে গেলে দেখবেন আগে আপনি ভালো ছিলেন, কিন্তু এদের কাছে যাওয়ার কারণে আপনি আরো খারাপ হয়ে যাবেন। সম্মানিত হাজিরিন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর কাজটা হলো মানুষের আত্মাকে পবিত্র করে দেওয়া। মানুষের আত্মা অপবিত্র হয় কিভাবে? যেমন ভাবে আমরা ধরতে পারি,
মানুষের মন, মানুষের আত্মা, এটা হলো কৃষকের ক্ষেতের মতো। কৃষকের ক্ষেতের মধ্যে যেমন আগাছাও ফলে, আবার কৃষকের ক্ষেতের মধ্যে ফসলও ফলে। তবে একটা কথা মনে রাখেন, আগাছা ফলানোর জন্য মেহনতের প্রয়োজন নাই। ফসল ফলাইতে হইলে মেহনত করতে হয়, জমিটাকে চাষাবাদ করতে হয়, তারপর আগাছা পরিষ্কার করতে হয়, কীটনাশক ঔষধ ব্যবহার করতে হয়, মই দেওয়া লাগে, রোপণ করা লাগে, পানি দেওয়া লাগে, কত কিছু দেওয়া লাগে। অনেক মেহনতের ফলে তার ফলে ক্ষেতের মধ্যে ফসল হয়। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে আমাদের প্রত্যেকের মন হলো কৃষকের ক্ষেতের মতো। ইচ্ছা করলে আপনি আগাছাও ফলাইতে পারেন, ইচ্ছা করলে এখানে আপনি ফসলও ফলাইতে পারেন। তবে মনে রাখবেন, আগাছা ফলানোর জন্য কোনো মেহনতের দরকার হয় না, ফসল ফলানোর জন্য মেহনত করতে হয়। ঠিক তেমনিভাবে মন নামক ক্ষেতের মধ্যে ফসল ফলাইতে হলে মেহনত করতে হয়, মন নামক ক্ষেতের মধ্যে আগাছা ফলাইতে হলে মেহনতের প্রয়োজন হয় না। জোরে কোন ঠিক কিনা? মানুষের মন নামক ক্ষেতে যত ধরনের ফসল ফলে, আর এই ফসলগুলো ফলাইতে পারলে তার সুফল আখেরাতে আপনি ভোগ করতে পারবেন। মন নামক ক্ষেতের ফসল কোথায় ভোগ করবেন? আখেরাতে। ক্ষেতের ফসল আমরা ভোগ করি বাড়িতে, ক্ষেতের মধ্যে ফসল ফলাই, ভোগ করি কোথায়? খেতে না বাড়িতে? বাড়িতে, বাসা বাড়িতে। ঠিক তেমনিভাবে আমরা মন নামক ক্ষেতে ফসল ফলাইব দুনিয়াতে, তার সুফল ভোগ করব কোথায়? আখিরাতে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা দুনিয়ার জীবনে ঈমান আমল কামায়া যাইবা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউসকে তোমাদের জন্য মেহমানখানা স্বরূপ বরাদ্দ করে রেখে দিলাম। তাইলে আমাদের দুনিয়া নামক এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব, ততদিন আমরা আমাদের মন নামক ক্ষেতে ফসল ফলাবো, আর তার ফসল ভোগ করব আখেরাতে। এখন আমাদের জানা দরকার যে হুজুর, আমাদের মন নামক ক্ষেতে কি কি ফসল ফলাইতে হয়। আপনার একটা ক্ষেত আছে, এই ক্ষেতের মধ্যে কি কি ফসল ফলাইতে পারেন? অনেক রকমের ফসলই অনেক জমিতে ফলায়। অনেক এলাকা আছে যে বর্ষার সিজনে আমন ধান ফলায়, তারপরে আমন ধান কাটার পরে এক রকমের থাকে নেড়া থাকে, এর মধ্যে আবার ডাল, মসুরি ডাল এখানে দেওয়া হয়, এখান থেকে আবার মসুরি ডাল হয়। এই মসুরি ডাল উঠানোর পরে ওই নেড়াকে জ্বালাইয়া আবার এখানে ক্ষেতের সাথে মিশাইয়া হাল চাষ করে, আবার এখানে ইরি ধান লাগানো হয়। ইরি ধান কাটার পরে আবার বর্ষার সিজনে আবার আমন ধান লাগায় কিনা দেখছেন? এটা আমাদের দেশে এমন হয়। 3-4 বার ফসল ফলানো যায় একটা ক্ষেতের মধ্যে। তাইলে একটা ক্ষেতের মধ্যে যদি আমন ধান ফলানো যায়, তারপরে মসুরি ডাল ফলানো যায়, তা আলু, পেঁয়াজ, রসুন ফলানো যায়, তারপরে বিভিন্ন রকমের ফসল ফলানো যায়। যেমনভাবে একটা ক্ষেতে বিভিন্ন রকমের ফসল ফলানো যায়, ঠিক তেমনিভাবে মানুষের মনের মধ্যেও বিভিন্ন রকমের ফসল ফলানো যায়। দুনিয়া নামক ক্ষেতের মধ্যে যে ফসল ফলে, একটা ফসলের নাম ধান, একটা ফসলের নাম গম, একটা ফসলের নাম পেঁয়াজ, রসুন, এই রকমের নাম আছে। ঠিক তেমনিভাবে মানুষের মন নামক ক্ষেতের মধ্যেও বিভিন্ন রকমের ফসল ফলে। এর মধ্যে একটা ফসলের নাম হলো শুকর। একটা ফসলের নাম কি বলেন? শুকর। মানুষের মন নামক ক্ষেতে শুকর নামক একটা ফল আছে। এই ফলটা ফসল আছে, এই ফসলটা আপনি ফলাইতে পারবেন। একটা ফলের নাম হলো শুকুর, একটা ফলের নাম হলো আপনার খাউফ, একটা ফলের নাম হলো অল্প তুষ্টি, একটা ফলের নাম হলো সবর। তাহলে বিভিন্ন রকমের ফসল মন নামক ক্ষেতে ফলানো যায় কিনা বলেন? ক্ষেতের উদাহরণ বুঝলে এটা বুঝতে পারবেন। অনেকে কইবে যে হুজুর, আপনারা কি এখানে ক্ষেতের বয়ান করার জন্য আসছি? এরা আসলে বুঝে না। বুঝে এখন ঠিক কিনা? এটা একটা উদাহরণ দিলাম, উপমা দিলাম, এটা না দিলে তো বুঝবেন না। তো মানুষের মন নামক ক্ষেতে, আমার আপনার মন নামক ক্ষেতে শুকুর নামক ফসল ফলছে কি ফলছে না, তারও একটা প্রমাণ লাগবে। প্রমাণ কি? আপনি মন রে জিজ্ঞেস করবেন, রে মন,
একটা মানুষের অনেক গুণ থাকে, যেমন ভালো কথা বলতে পারে, এটাও তার একটা গুণ। তার হাতের লেখা সুন্দর, এটাও তার একটা গুণ। তার অর্থ সম্পদ আছে, এটাও তার একটা গুণ। তার বাড়ি আছে, গাড়ি আছে, এটাও তার একটা গুণ। তার অনেক জনবল আছে, এটাও তার একটা গুণ। তার ডাকে অনেক মানুষ আসে, এটাও তার একটা গুণ। তার অনেক প্রভাব প্রতিপত্তি আছে, এটাও তার একটা গুণ। এখন আপনার মনকে জিজ্ঞেস করবেন, তোমার বিদ্যা বুদ্ধি এলেম কালাম ধন দৌলত মান সম্মান যা আছে, এইগুলোর জন্য প্রশংসা পাওয়ার মালিক কে? আপনি আপনার মন জিগাইবেন। যদি আপনার মন উত্তর দেয় একেবারে জেনে বুঝে সুস্থ বিবেকবান মানুষ যদি চিন্তা করে আর বলে যে আমার যত গুণ আছে, আমি সুন্দর কথা বলতে পারি, আমার সুন্দর চেহারা, আমার অনেক ধন সম্পদ, আমার অনেক জনবল আছে, আমার অনেক টাকা পয়সা আছে, আমার অনেক মান মর্যাদা আছে, এতগুলো গুণ, এই গুণগুলোর জন্য প্রশংসা পাওয়ার মালিক কে? আপনার মন যদি বলে একটা গুণের জন্য প্রশংসা পাওয়ার মালিক আমি না, প্রশংসা পাওয়ার উপযুক্ত আমি না, এতগুলো গুণের জন্য প্রশংসা পাওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ, তখনই বোঝা গেল আপনার মন নামক ক্ষেতের মধ্যে একটা ফসল ফলছে। এই ফসলের নাম হলো শুকর। এই ফসলের নাম কি? আপনারা কি আমার কথা বুঝেন? তো 2-4 জন ঘুমাইতেছে, ব্যাপারটা কি? ঘুম জানার পাশে যারা ঘুমাইতেছে এখানে একটু গুতা দিয়া জাগ্রত করে দেন। হ্যাঁ, কারণ সকিনা নাজিল হয়, মসজিদে আসলে কি হয়? সাকিনা নাজিল হয়। আর সার দোকানে গেলে আর এই সকিনারা নাজিল হয় না। তখন দেখা যায় খুব হৃষ্টপুষ্ট, তখন দেখা যায় খুব সবল, তখন মুখের মধ্যে আর কোনো কথা বাজে না। জোরে কোন ঠিক কিনা? কালকে না পরশু একবার চার দোকান থেকে টাকা বাঙ্গায় নেয়ার কই বাংলাদেশের সমস্ত মৌলবীরা হারামজাদা। মানে এমন এক গালি দিছে একজন, আচ্ছা আমি ব্যক্তিগত জানি একজন খারাপ হইলে গালি দিতে পারে, তা আমিও বলি ফতোয়াটা দেওয়া যায়, আপনারা মনে রাখেন, যারা আলেমদেরকে নিয়ে ইহানত করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ইহানাতুল উলামাই কুফরুন। আলেমদেরকে ইহানত করা কুফরি। যে কুফরি করে, কেউ যদি কুফরি করে হের বউতাহিনী। তো তুমি যে আলেমদেরকে গালি দিলা, সারা জগতের আলেমদেরকে গালি দিলা, তোমার বউ তালাক, 1 নম্বর। 2 নম্বর, তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেছো। যদি বলো যে আমি মুসলমান থেকে খারিজ হইলাম না, থাকলাম, আমার বউ তালাক হইল না, তালাক হইল, মৌলবী তোমার কি? আমি কই এটা আমার কিচ্ছু না। এটা কি হবে না হবে, এটা আল্লাহ পবিত্র কোরআনের সূরাতুল কাহাফের 29 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার ঘোষণা দিচ্ছে। আল্লাহ বলেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হে রাসূল, আপনি বলেন হক তোমাদের রবের পক্ষ থেকে, ইচ্ছা হইলে মানো, ইচ্ছা হলে অস্বীকার করো। তবে আরেকটা কথা মনে রাখো, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি আল্লাহ জালেমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখে দিয়েছি। আহাতা বিহিম সুরাদিকুহা, এই জাহান্নামের আগুন প্রাচীর সহ তাকে বেষ্টন করে রাখবে। ইয়াস্তাগীসু ইগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল ওয়ুজুহ বিইসা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। তবে ভালো রকম মনে রাখো, জালেমের গোষ্ঠী মরার পরে, জাহান্নামে যাওয়ার পরে যখন তোমরা পানি চাইবা, পানির পরিবর্তে এমন গরম পানি দেওয়া হবে, যেই গরম পানির কারণে তোমাদের চেহারা খসে পড়ে যাবে, জলে পুড়ে বশীভূত হয়ে যাবে। ওই দিনের জন্য অপেক্ষায় থাকো। আজকে তুমি আলেমরে গালি দেওয়ার কারণ কি? আলেম নামাজের কথা বলে। আলেমরে গালি দেওয়ার কারণ কি? অন্যায়ের বিরুদ্ধে বলে, আল্লাহর কথা বলে, নবীর কথা বলে। তে আল্লাহর কথা, নবীর কথা, কোরআনের কথা তো তোমার নবীও বলে গেছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত আলেমরা বলবে, এখন যে সারা দেশে আলেমরে গালি দিলা, এর মানে হলো তুমি আল্লাহর কোরআনকে গালি দিলা, নবীরে গালি দিলা, হাদিসকে গালি দিলা। ভালো রকম মনে রাখো, তুমি যদি তওবা না করো তাহলে তোমার জন্য আল্লাহ পাকের জাহান্নাম অবধারিত। প্রস্তুত থাকো, আমরা ফান্তাজির। আল্লাহ তাআলা বলে, হে রাসূল, আপনি অপেক্ষায় থাকেন, এরাও অপেক্ষায় থাকুক, একদিন তার এই অপকর্মের জবাবদিহিতা করতে হবে। তো সম্মানিত হাজিরিন, তো আমার আপনার যত গুণ আছে, সমস্ত গুণের জন্য প্রশংসা পাওয়ার মালিককে।
এটা যদি আপনার দিল সাক্ষী দেয় তাইলে বোঝা গেল আপনার মন নামক ক্ষেতে একটা ফসল ফলেছে, সেই ফসলের নাম শুকর। সেই ফসলের নাম কি? শুকর। আর যদি বলে আমার তো অনেক কিছু আছে, আমার কথা বলতে পারি, অনেক অনেক কথাবার্তা বলতে পারি, অনেক কথাবার্তা বলতে পারি, অনেক বিদ্যা বুদ্ধি আছে, এর জন্য আমিও তো কম না। ওই যে আমিও তো কম না, কথা বুঝছেন? অনেক বক্তা আছে, কয় আমার মতো বক্তারে 30-35 হাজার টাকা আনা যায়, চিন্তা করে। আমার মতো বক্তারে 20,000 টাকা দিলে হয়, আমার মতো বক্তাকে 30,000 টাকা দিলে হয়, তো তোমার কত দিত? তোমারে যদি জনগণ জামাই আদর করে দাওয়াত করে খাওয়াইয়া রাক্ষসের মতো খাওয়াইয়া যাওয়ার সময় 20,000 টাকার বান্ডিল ধরায় না দিত, 30-40-50 হাজার টাকার বান্ডিল ধরায় না দিত, তুমি তোমার কোন বাপের দোকানে দোকানদারি করলে, কোন ঘোড়ার ঘাস কাটলে, কার কোন খেতে কামলা দিলে ঘন্টায় 50,000 পাইতা? বলেন আপনারা, কার বাড়িতে কোন জায়গার বাথরুম পরিষ্কার করলে ঘন্টায় তুমি 50,000 পাইতা? কার খেতে কামলা দিলে ঘন্টায় 40,000 পাইতা? কার দোকানে চাকরি করলে ঘন্টায় 20,000 পাইতা? পাইতো নি? হ্যাঁ। সম্মানিত হাজিরিন, আমার মতো বক্তাকে 20,000 30 টাকা দিলে, এই বেটা তুই কি, তোর কি আছে? বড় বড় শাইখুল হাদিস, বড় বড় আল্লামা, বড় বড় উলামায়ে কেরাম সারা বৎসর মাদ্রাসাত পড়ায়া, হ্যাঁ দেখা যা আমি মাদ্রাসায় 3-4টা কিতাব পড়াই, একটা কাফিয়া, একটা হেদায়েতুন নাহু, একটা তফসিরে জালালাইন, একটা মুসলিম শরীফ, 4টা ঘন্টা পড়ায়া আমি 4,000 টাকা পাই মাসে, 4,500 টাকা পাই। কথা বুঝছেন? কয় কিতাব পড়ায়া? 4 কিতাব পড়ায়া মাসে 4,500 টাকা পাই। তাহলে এই যে এতগুলো কিতাব পড়ায়, এটা তো আমার কথা কইলাম, আমার চেয়ে আমি তো অনেক উলামায়ে কেরামের ফায়ের ধুলার সমানও না, অনেক। তো উনারা বড় বড় হাদিসের কিতাব পড়ায় কয় টাকা পায়? আর তুমি বছরে একবার আইসা ঘন্টায় 40-50 হাজার লয়ে যাও, আর বলো যে আমার মতো বক্তারে 40-50 দিলে হয়, আমার 1 লাখ দিয়ে হয় না। এই বেটা তুই কোন ঘোড়ার ঘাস কাটলে, কার খেতে কামলা দিলে ঘন্টায় 50,000 পাইতি? বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ আবেগী মানুষ, বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ কোরআন প্রেমিক মানুষ, বাংলাদেশের মানুষ আল্লাহ এবং রসুল প্রেমিক। এই জন্য আলেমদেরকে আইনা দাওয়াত কইরা এত টাকা দেয়। এই দেশের মানুষ যদি আলেম প্রেমী আর কোরআন প্রেমী না হইতো, তোমার মতো কাঠমোল্লারে আইনা 1 ঘন্টা বয়ান করে 50,000 দিত না। তাহলে এই মৌলবীর অন্তরে অহংকার আছে কিনা? তার নাম, সে যে সুন্দর কথা বলতে পারে, সুন্দর কণ্ঠে বয়ান করতে পারে, এই বয়ান করার কারণে তার অন্তরে অহংকার আছে। সে বলা দরকার ছিল হাজা মিন ফাদলি রব্বি, আমি সুন্দর কথা বলতে পারি, আমি মানুষকে আকর্ষণ দিয়ে কথা বলতে পারি, আমার নাম শুনে 1000 লক্ষ মানুষ হয়, তো আমি তো এখানে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার ছিল। আল্লাহ, আমার মতো কত মানুষ রিক্সা চালায়, আমার কত মানুষ ড্রেন পরিষ্কার করে, আমার কত মানুষ রক্তে মাংসে গড়া কত মানুষ কৃষিকাজ করে, আমার মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে, আমার মতো কত মানুষ শীতের সময় বস্ত্রহীন অবস্থায় থাকে। আল্লাহ, 1000 লক্ষ মানুষ থেকে তুমি আমারে এত বড় নিয়ামত দিলা। ও আল্লাহ, এটা আমার কোনো বাহাদুরি না, এটা একমাত্র তোমার মেহেরবানি। এটা কইয়া তুমি তোমার রবের শুকরিয়া আদায় করতা। জোরে কোন ঠিক কিনা? বাগান আমার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন উনাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এত নাজ ও নিয়ামত দিয়েছেন, যেই নাজ ও নিয়ামত পেয়ে ওনারা কোনোদিন অহংকার করেন নাই। আর ওনারা বলেছেন ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। হযরত সুলাইমান আর হযরত দাউদ আলাইহিস সালাম উনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি ইলম দান করেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছেন, মানুষের উপর কর্তৃত্ব চালাতেন। শুধু মানুষ নয়, এমনকি জিন জাতি এবং পিপিলিকা সহ পাখির কথাও তিনি বুঝতেন, শুনতেন। পাখির উপর ওনার রাজত্ব ছিল, পিপিলিকার উপর রাজত্ব ছিল। এত বড় বাদশাহ আল্লাহ আর কাউকে বানান নাই। এত বড় নিয়ামত, এত নিয়ামত পেয়ে জীবনে কোনোদিন অহংকার করেন নাই, বরং আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছেন ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী
فضلنا على كثير من عباده المؤمنين আল্লাহ তাআলা হাজারো মানুষ দুনিয়ার সমস্ত মানুষ থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই জন্য তোমার কাছে শুকরিয়া আদায় করি। আমরা দেশের মৌলবীরা কি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামতে বড় হয়ে গেছে। আমি মৌলবী বলি, আলেম বলি না। আমাদের দেশে আলেম দুই প্রকার, একটা হলো হক্কানি আলেম আর একটা হলো মৌলবী। কারা? যাদের বিদ্যা বুদ্ধি এলম কালাম নাই, চাপাবাজি করে চলে, এরা হলো মৌলবী। আর যারা হাদিসের দর্শে থাকেন, যারা তাফসীরের দর্শে থাকেন, যারা সব সময় আল্লাহর দ্বীনের কাজেতে বড় বড় কাজ করে, এরা হলো আমাদের মাথার তাজ। জোরে কোন ঠিক কিনা? হয়তো আপনার কাছে ভালো না লাগতে পারে, এটা আপনাকে মানতে হবে, ওরা আমাদের মাথার তাজ। ওনাদের কারণে আজকে সঠিক এলেম আমরা পাইতেছি। জোরে কোন ঠিক কিনা? তো অহংকার যে আমি এই সেই না, আমার কিচ্ছু নাই। জোরে কোন ঠিক কিনা? আমি কি? আল্লাহ যে কোনো মুহূর্তে আমাকে বুবা বানায় দিতে পারেন। আমি কথা বলতে পারি তো কি হয়েছে, এটা আমার রব, আল্লাহ আমাকে দিছেন। ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে আল্লাহ নিয়েও যাইতে পারেন। জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমার যত গুণ আছে, আমার কোনো একটা গুণের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য আমি না, এটা একমাত্র আমার আল্লাহ যিনি আমাকে দিছেন। জোরে কোন ঠিক কিনা? এক নম্বর। দুই, এখন যদি কয় না এই প্রশংসার মালিক আমিও, তাইলে বোঝা গেল তার মন নামক ক্ষেতে একটা আগাছা ফলছে। এই আগাছার নাম হইল অহংকার। আগাছার নাম কি? অহংকার। অহংকারের 4টা স্তর আছে, মনে রাখেন। অহংকারের 4টা স্তর আছে। একটা অহংকার হলো মনে মনে বলে যে আমিও কম কিছু না, আমারও অনেক কিছু আছে, আমার চেহারা সুন্দর অনেক, আমার স্বাস্থ্য অনেক ভালো, আমার অনেক টাকা পয়সা আছে, আমার অনেক বাড়ি গাড়ি আছে, আমার অনেক ক্ষমতা আছে। এটা মনে মনে বলে, প্রকাশ করে না। এটার নাম হলো উজব। এটার নাম কি? উজব। এটার নাম হলো আত্মগরিমা। মনে মনে খুব নিজের অহংকার, নিজে নিজে নিজেকে অনেক কিছু ভাবে। তো তোমার মন নামক ক্ষেতে একটা আগাছা বলছে, এর নাম হলো উজব। অহংকারের 4টা স্তর আছে। প্রথম স্তরের নাম হলো উজব, দ্বিতীয় স্তরের নাম হলো কিবির, চতুর্থ স্তরের নাম হলো তাকাব্বুর, তৃতীয় স্তরের নাম হলো তাকাব্বুর, আর চতুর্থ স্তরের নাম হলো ইস্তিকবার। অহংকারের স্তর কয়টা? আরো জোরে এখন এই স্তরগুলো মনে রাখবেন। 1 নম্বর, অহংকারের প্রথম স্তর হলো উজব। অহংকারের দ্বিতীয় স্তরের নাম হলো কিবির। অহংকারের তৃতীয় স্তরের নাম হলো তাকাব্বুর। অহংকারের চতুর্থ স্তরের নাম হলো ইস্তিকবার। তো আল্লাহ রসুল বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে তার ঠিকানা হবে জাহান্নাম। এখন আসেন, উজ মানে আপনি মনে মনে আপনি বললেন যা আপনি অনেক কিছু এই সেই, আল্লাহ শুকরিয়া আদায় করলেন না, তাহলে আপনার অন্তরে অহংকারের বীজ আছে, অহংকারের বীজ আছে। তো আপনি উজ, কিবির, তাকাব্বুর, ইস্তিকবার এগুলো হইল তরিকতের ভাষা, এগুলো আপনারা বুঝবেন না। আপনাদেরকে বোঝানোর মতো করে বলি, সেটা হলো অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল। অহংকার কয় প্রকার? আরো জোরে বলেন, এটা মুখস্থ করে যেতে হবে আজকে। অহংকার কয় প্রকার? হুজুর ফরজ কয়টা? অহংকারের স্তর কয়টা? ওই মনে রাখে, অজুর ফরজ যেমন 4টা, সংখ্যা 4টা, অহংকারের স্তর কয়টা? 4টা। শুধু এই ওয়াজটা আজকে নিয়ে যান না এখান থেকে। 1 নম্বর, অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল। রসুলে কয় প্রথম স্তরটাই যার অন্তরে থাকবে তার ঠিকানা জাহান্নাম। অর্থাৎ যার অন্তরে অহংকারের বীজ আছে তার ঠিকানা যদি জাহান্নাম হয়, যার অন্তরে অহংকারের চারা গজাইছে, যার অন্তরে অহংকারের গাছ হয়েছে, যার অন্তরে অহংকারের ফসল ফলছে, হের ঠিকানা জান্নাতুল ফেরদাউস না, হের ঠিকানাও জাহান্নাম। হ্যাঁ, তো আল্লাহ বলেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ জাহান্নামের গেট খুললা দিয়া কইব, জাহান্নামে ঢুক, এটাই হলো অহংকারীদের ঠিকানা, এটাই হলো অহংকারীদের ঠিকানা।
আজকে কে অহংকারী আর কে অহংকারী না, এটা আজকে এখান থেকে নির্ণয় করে যেতে হবে। যদি আমার অন্তরে আমার মধ্যে অহংকার থাকে, কোরআন এবং হাদিসের আলোচনা দ্বারা আমার জীবনের যে অংশটুকু আমার মানে দোষী প্রমাণিত হবে, ওইটা ছেড়ে দিয়া আমাকে সঠিক পথে ফিরে আসতে হবে। তাহলে অহংকারের বীজ, অহংকারের চারা, অহংকারের গাছ, অহংকারের ফসল, এই 4টা স্তর আরও বোঝায়। সেটা হলো এগুলো কিভাবে হয়। যদি মনে করে যে আমার মধ্যে অনেক কিছু আছে, এটা মনে মনে বলছে, প্রকাশ করে নাই, বুঝতে হবে তার অন্তরে অহংকারের বীজ আছে। আর যদি দেখা যায় যে না, প্রকাশ করে যে আমার মতো এত বড় ধনী, আমার মতো এত বড় প্রভাবশালী লোক, আমার মতো এত সম্মানী মানুষ, আমার মতো এত বড় ধনী মানুষ, আমার মতো এত বড় আলেম আর কয়জন আছে সমাজে, আর কয়জন আছে? তাইলে বোঝা গেল তোমার অহংকারের বীজ থেকে চারা গজাইছে। এখন তো শুধু মানে প্রকাশ করছে, প্রকাশ করাটাই মানে কোনো বরত্ব মুখ দিয়ে প্রকাশ করাই মানে তোমার অন্তরে অহংকারের চারা গজাইছে। আর যদি তুলনা করে, আরে অমুক তুমুক উইডা হিডা, তাইলে বোঝা গেল তার অন্তরে অহংকারের গাছ হয়েছে গাছ। এখন তুলনা করে ক্ষান্ত নয়, বরং জুলুম করে, ফকিন্নির পুত তুই কেডারে, এমনি একটা মাইরা দিলেন, এমনি একটা হাত উড়াই দিলেন, মারলেন, তাহলে আপনার অহংকার নামক গাছের মধ্যে ফসল ফলছে। ফসল পৃথিবীতে যত জুলুম হচ্ছে, প্রত্যেকটা জুলুম অহংকার নামক গাছের ফসল। তাইলে যারা জুলুম অত্যাচার করে, প্রত্যেকটা জুলুম অহংকারের গাছের ফসল। যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, তার ঠিকানা যদি জাহান্নাম হয়। যার জীবনে অহংকারের ফসল ফলছে, তার ঠিকানা কোথায় হবে আপনারা সহজে বুঝতে পারেন। কারণ অহংকার হিডা একমাত্র আমার রবের গুণ, দুনিয়ার কোনো মানুষের গুণ হইতে পারে না। এজন্য অহংকার বাদ দিয়া বিনয়ী হতে হবে। বিনয়ী মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। যে ব্যক্তি বিনয়ী হবে, আল্লাহ পাক তার মর্যাদা বাড়াই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দিলাগর তাওয়াজু খিরাদমন, দিলাগর তাওয়াজু অর্থাৎ আপনি যদি তাওয়াজু, বিনয়ী যদি আপনি অন্তরে পোষণ করতে পারেন, তাহলে সারা দুনিয়ার মানুষ আপনাকে বন্ধুরূপে গ্রহণ করবে। আর অহংকার দেখাইলো তো আপনার ডরে ভয়ে সামনে কিছু বলবে না, কিন্তু পিছনে আপনার অনেক কিছু বলবে। আরে এটা তো উমুক টুমুক, হে যে কত খারাপ, হ্যাঁ হের যে তো অহংকার, কিন্তু পিছনে কিন্তু ঠিকই বদনাম করবে। আর আপনি যদি বিনয়ী হন, তাহলে দেখবেন আপনার অনুপস্থিতিতেও আপনার জন্য মানুষ বলবে আরে লোকটা কত ভালো। জোরে কোন ঠিক না? এই জন্য ভাই বিনয়ী হন। তাহলে অহংকার আমাদের মন নামক ক্ষেতে যত রকমের আগাছা ফলে, এর মধ্যে একটা আগাছার নাম কি? অহংকার। আর আমাদের মন নামক ক্ষেতে যত ফসল ফলে, এর মধ্যে একটা ফসলের নাম কি? শুকুর। আরো যত আমাদের মনের মধ্যে যত ফসল ফলে, এর মধ্যে একটা ফসলের নাম হলো খাউফ। কি? খাউফ। বলেন কি? খাউফ শব্দের তো ভয়। কার ভয়? বাঘের ভয় না না কুকুরের ভয়? না, এইগুলো কোনো, আল্লাহর ভয়। কারণ আল্লাহর ভয় যার অন্তরে আছে, বুঝতে হবে তার অন্তরটা পবিত্র। আমরা কিন্তু সবাই মুমিন হওয়ার পরে অনেকে চুরি করে, মুমিন হওয়ার পরে মিথ্যা বলে, মুমিন হওয়ার পরও হারাম খায়, মুমিন হওয়ার পরও জিনা করে, মুমিন হওয়ার পরও সুদ খায়, ঘুষ খায়। কেন? সে মুমিন ঠিক, কিন্তু হের অন্তর আল্লাহর ভয় নাই। যেরকম ঠিক কিনা? যদি ভয় থাকতো তাহলে মিথ্যা বলতো না, চুরি করতো না, বদমাশি করতো না, অন্যায় করতো না। ভয় নাই, এই জন্য এইগুলো করে। অথচ নাম দেয় কে? মুমিন। অথচ মুমিন হলে হবে না, মুমিনের অন্তরে ভয় থাকতে হবে। এজন্য আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কোরআনে বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন নসিহত করতে গিয়ে, বিভিন্ন বিধান বর্ণনা করতে গিয়ে আল্লাহ আমাদেরকে নসিহত করেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহরে ভয় করো। এই জন্য আমরা খুতবার মধ্যে যারা এক হই, আইয়ুহাল ইখওয়াতুল কিরাম, উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল্লা। আমরা দেখবেন খুতবার মধ্যে প্রায় সময়টা আমরা বলি, উম্মাতাল ইসলাম উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি আযজা ওয়া জাল ফাইন্নাহা ওয়াসিয়াতুল্লাহি তাআলা লিল আউয়ালিন ওয়াল আখিরিন। এটা দেখবেন খুতবার মধ্যে পড়ি। কেন? কারণ তাকওয়া এমন একটা কাজ, এটা যদি আমাদের অন্তরে হাসিল হয়ে যায়,
তাহলে দেখবেন সমাজে দেশে কোথাও আর দুর্নীতি থাকবে না। দেশের রাষ্ট্রপ্রধানও যদি দেখা যায় ওনার অন্তরে ভয় থাকে, বলেন একটা রাষ্ট্রপ্রধানের অন্তরে যদি ভয় থাকে, বলেন তো দেখি এই রাষ্ট্রে কি কোনোদিন আর দুর্নীতি হবে? ভাইয়ের আমার, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হেঁটে যান, এমনি তাকায় দেখে একজন রাখাল ছাগল রাখালি করে, ছাগল রাখালি করতেছে, আর একটা ছাগল থেকে দুধ দহন করে সে খাচ্ছে। খলিফাতুল মুসলিমিন ওই রাখালের কাছে গিয়া বলে, রে রাখাল, আমার পেটে বড় ক্ষুধা পেয়েছে, আমাকে একটা ছাগল দহন করে দুধ খাওয়াও। তখন ওই রাখাল বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, এই ছাগলের মালিক কিন্তু আমি না, এই ছাগলের মালিক হলো আমার মালিক, আমি শুধুমাত্র তার বেতনভুক্ত একজন চাকর, এবং আমি যে দুধ পান করলাম এটাও আমার বেতনের অন্তর্ভুক্ত। আমার মালিক শুধুমাত্র আমাকে একটা ছাগলের দুধ খাওয়ার পারমিশন দিয়েছে, অন্য কাউকে এক ফোঁটা দুধ পান করানোর পারমিশন আমাকে দেয় নাই। তাহলে এবার বলো কিভাবে আমি তোমাকে ছাগলের দুধ খাওয়াইতে পারি? খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন, শেষ জমানায় কিছু লোকের আবির্ভাব হবে, এরা নবীদের মতো কথাবার্তা বলবে আর ফেরাউনের মতো কর্মকাণ্ড ঘটাবে। আসেনি? আরে বাবারে, কথা বলার সময় মনে হয় যে উনি একেবারে নবীর মতো কথা বলছে, কিন্তু কাজগুলো দেখবেন ফেরাউনের মতো। আমি 70 রাকাত আর 80 রাকাত কি করি, তাহাজ্জুদ বলে করে, অথচ হইলে সন্ত্রাসীদের গডফাদার। জোরে কোন ঠিক কিনা? কথাটা কি নবীর মতো না? আর নবীও তো অনেক সময় 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়ছে না, পড়ছিনি? তাইলে হেদি নবীর চেয়ে বড় কথা বলে। এরপরে কামটি কি করছে দেখা যায়, গোপনে মানুষ মেরা শেষ, জায়গা দখল করে শেষ। তাহলে কথা বলছে কার মতো? নবীর মতো। কাজ করে কার মতো? ফেরাউনের মতো। ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি ভাবলেন যে শেষ জমানায় মানুষ নবীর মতো কথা বলবে, কাজ করবে ফেরাউনের মতো, সুতরাং এই লোকটাকে যাচাই করা দরকার। হযরত খলিফাতুল মুসলিমিন উমর পরীক্ষা করার জন্য ওই রাখালকে বলে, রে রাখাল, তোমাকে আমি একটা বুদ্ধি পরামর্শ দেই। কি বুদ্ধি পরামর্শ? রাখাল রে, তুই আমার কাছে একটা ছাগল বিক্রি করে ফেল, তাহলে তোরও ফায়দা হবে আমারও ফায়দা হবে। তোর ফায়দা হলো তুই পয়সা পাবি, পয়সা পেলে তুই খরচ করতে পারবি, আর আমার ফায়দা হলো এই ছাগলের দুধ দহন করে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারবো। এমনি ওই রাখাল খলিফাতুল মুসলিমিন ওমরের দিকে বড় বড় দৃষ্টিতে তাকাইয়া চোখ রাঙ্গাইয়া বলে, লম্বা তো অনেক হয়েছেন, বয়স অনেক হয়েছে, এখনও কি আপনার চরিত্র পরিবর্তন করেন নাই? যে এই পাহাড়ের পাদদেশে যদিও আমার মালিক আমাকে দেখে না, কিন্তু আমার মালিকের মালিক আল্লাহ তিনি তো আমাকে দেখেন। যদিও আজকে দুনিয়ার জীবনে আমার মালিককে আমি দুকা দিতে সম্ভব হবে, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহকে আমি দুকা দিতে পারবো না। রে রে বুড়া, হে পথিক, তুমি যে আমাকে এই কথা বললা এটা তো কখনো হইতে পারে না। ভাইয়ের আমার, ওই রাখাল জানতো না তিনি হলেন অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন উমর, এটা তিনি জানতেন না। তখন হযরত খলিফাতুল মুসলিমিন বললেন, রে রাখাল, আমি কিন্তু তোমার ছাগল নেওয়ার জন্য আসি নাই, আমি তোমার ছাগল কেনার জন্য আসি নাই, এসেছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য যে তোমার অন্তরে আল্লাহর ভয় কতটুকু ঢুকেছে। এই পাহাড়ের পাদদেশে যদিও তোমার মালিক না দেখে, কিন্তু আল্লাহ দেখে। এই আল্লাহর এই আযাবের আর গজবের কথা তোমার অন্তরে কতটুকু প্রভাব বিস্তার লাভ করেছে এটা যাচাই করার জন্য এসেছিলাম। রে রাখাল, আমি কিন্তু কোনো পথিক না, আমি কিন্তু কোনো মুসাফির না, আমি হলাম খলিফাতুল মুসলিমিন ওমর।
খলিফাতুল মুসলিমিন উমর ওই রাখালকে বুকে টেনে নিয়ে বললেন, আমার দেশের রাখালেরও যদি চরিত্র এমন হয় তাহলে আমি এবার থেকে আনন্দিত আত্মহারা যে আমার দেশের রাখালের চরিত্র যদি পরিবর্তন হয়ে যায় তাহলে এই দেশ আর কোনো দিন আর দুর্নীতি হবে না। এখন ঠিক কিনা? তাইলে এই রাখাল তার অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে দুর্নীতি থেকে বাঁচতে পারছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মানুষের মন নামক ক্ষেতে যত আগাছা ফলে এর মধ্যে একটা আগাছা হলো খাউফ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে থাকে তার পক্ষে গুনার কাজ করা সম্ভব হয় না। মুসলিম শরীফ প্রথম খণ্ডের 331 নম্বর পৃষ্ঠা একটা হাদিস আছে। হাদিসটা হলো সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, অর্থাৎ কাল হাশরের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়ার মধ্যে 7 প্রকারের লোক স্থান পাবে। এর মধ্যে 1 নম্বর আল ইমামুল আদিলু, ন্যায়পরায়ণ বাদশাহ। 1 নম্বর ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নম্বর ওয়াশাবুন নাশা বিইবাদাতিল্লাহ, যারা যৌবনকালে ইবাদত করে, তো যারা যৌবনকালে ইবাদত করে এরাও আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ। 3 নম্বর ওই ব্যক্তি যার মনটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে। অনেক মুসল্লি আছেন শুধু শুক্রবার আজকে আসছেন, সারা সপ্তাহে মসজিদে আসেন না, এদের মন কাবা শরীফের সাথে সম্পৃক্ত না বাইতুল আরশে আজিমের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, তোমার মন যে কোন জায়গায় সম্পৃক্ত, তুমি 1 সপ্তাহে নামাজ পড়লো বাকি সপ্তাহ পড়লো না, তোমার মন আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত থাকলে 1 সপ্তাহ ভরে আইতা না, আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবা না। কটা গেল? 3টা। ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 জন ব্যক্তি আল্লাহর জন্য একত্রিত হয় আবার আল্লাহর জন্য পৃথক হয়। দিনের কাজে একে অপরকে মহব্বত করে আর দিনের কারণেই শত্রুতা পোষণ করে। তুই আমার নবীকে গালি দিছস, তুই আমার আল্লাহকে গালি দিছস, তুই আমার কোরআনের বিরুদ্ধে অবস্থান নিছস, তুই আলেমদেরকে গালি দিছস, আলেমদের সাথে শত্রুতা পোষণ করস, আলেমদের সাথে যেহেতু তোর সম্পর্ক নাই আমার সাথে তোর সম্পর্ক নাই। জোরে কোন ঠিক কিনা? কয়টা গেল? 4। 5 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতু যাতি মানসিবিন ওয়া জামালিন। খুব সুন্দরী, সুরুষী এবং বংশীয় কোনো নারী যদি কোনো যুবকরে বলে, রে যুবক আয় আমার সাথে জিনা কর, তখন ওই যুবক ওই সুন্দরী নারীর ফাঁদে না পড়ে সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় পাই। কত কঠিন পরীক্ষা। জোরে কোন ঠিক কিনা? আরে যুবক তো বুড়াড়ি হতে পাগল হয়ে যাবো জিনা করার জন্য। আবার যুবক এমত অবস্থায় যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই, আল্লাহ রসুল বলেন, রে উম্মত আমি ওয়াদা দিলাম কাল হাশরের ময়দানে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবে। তাহলে আল্লাহ আরশের নিচে যারা জায়গা পাবে এর মধ্যে 5ম প্রকার কারা? যারা আল্লাহরে ভয় পায়। জোরে কোন ঠিক কিনা? এই ভয় অন্তরে অর্জন করতে হবে। আর এই ভয় অর্জন করতে পারলেই আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে অন্যায় দুর্নীতি দূর হয়ে যাবে। এরপরে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, আর 6 নম্বর হলো যে কোনো ব্যক্তি এমনভাবে সদকা করলো হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু, তার ডান হাত কি দান করলো বাম হাতও টের পায় না। কথা বুঝছেন? দান করতে হবে গোপনে, এটা হলো উত্তম। দেখায় করণ জায়েজ আছে, তবে না দেখায় করা উত্তম। জোরে কোন ঠিক কিনা? হুজুর আমারটা দিয়ে কইলেন না, তোমারটা কইলাম না, তোমার অন্তরে এইটা তো কইয়া দিলা, তোমার অন্তরে সমস্যা আছে, এই জন্য আমি যা দান করি গোপনে করবো। জোরে কোন ঠিক কিনা? এখন আপনি যদি কোন যে এমন যদি পরিবেশ হয় যে আমি যদি বলি একটা অ্যামাউন্ট বলি, তাহলে আমার দেখা দিকে যে আরো 10-20 জনে কয়, তাহলে আমার মসজিদের একটু উন্নয়ন হচ্ছে, তখন ওই নিয়তে জায়েজ আছে। 6 নম্বর গেল। 7 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাযাত আইনাহু। 7 নম্বর যারা গোপনে আল্লাহর জিকির করে আল্লাহর ভয়ে আর তাদের চক্ষু দিয়া অশ্রু বের হয়, এরাও আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। এই হাদিস
একেবারে সহি সনদে বর্ণিত, সহি মুসলিম শরীফে আছে। আমি 331 নম্বর পৃষ্ঠায় হাদিস উল্লেখ আছে। তাহলে আল্লাহর ভয় যার অন্তরে আছে সে আরশে আজিমের ছায়ার নিচে লেখা পাবে। সুতরাং আসলে ওই অন্তরে যে কি পরিমাণ আগাছা ফলে আর কি পরিমাণ ফসল ফলানো যায় এগুলোর বিস্তারিত আলোচনা, এগুলো এখন বলার সম্ভব নয়, এগুলো টাইম বেশি হয়ে গেছে। যা কিছু বললাম আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আর রজব মাস চলতেছে, এই রজব মাস শুরু হয়ে গেছে। মুসনাদে আহমদের এক হাদিস, যদিও হাদিসটা দুর্বল, সনদের দিক থেকে দুর্বল, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা সনদের দিক থেকে হাদিস দুর্বল হলেও দোয়া করা যায়, এটা আপনারা করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান এই দুইটা মাসে লাগাতার রোজা রাখতেন, রমজানের আগে ট্রেনিং স্বরূপ। তো আমরা রজব এবং শাবান কিছু কিছু রোজা রেখে রমজানের জন্য প্রস্তুতি নেই, জোরে কোন ঠিক কিনা? রজব মাস হলো ক্ষেতের মধ্যে চারা রোপণ করার সময়, শাবান মাস হইল পানি দেওয়ার সময়, রমজান মাস হইল ফসল কাটার সময়। কথা বুঝে আসছে? তাহলে নেকের বীজ লাগায় দেন, এখন থেকে রোজা শুরু করে দেন, জোরে কোন ঠিক কিনা? রোজা শুরু করে দেন এখন থেকে ইনশাআল্লাহ। 4টা মাস আল্লাহর কাছে সম্মানী, জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম, 4 নম্বরটা হলো রজব মাস। এই 4টা মাস মিনহা আরবাআতু হুরুম, এই 4টা মাস আল্লাহর কাছে অনেক দামি, অনেক সম্মানী। অতএব রমজান মাস আসার আগে রজব এবং শাবান এই 2টা মাসে আপনারা বেশি বেশি একটু রোজা রাখেন, জিকির আজকার করেন, ক্ষেত নামক মন নামক ক্ষেতের মধ্যে কিছু ফসলের চারা লাগায় দেন এবং শাবান মাসে আর একটু হানি দিয়েন, তাহলে আরও একটু ভালো হবে। আর রমজান মাস আসলে ফসলটা কাটতে পারবেন। অর্থাৎ রমজান মাস আইলে আল্লাহ পাক সবে কদর আপনাদেরকে মাফ কইরা আল্লাহ জান্নাতের উপযুক্ত করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।